আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং এর সাথে সাথে যারা আজকে আমার এই ক্লাস অনুসরণ করছেন, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এর সাথে সাথে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি মহান সৃষ্টিকর্তার অশেষ সহমতে যে যেখানে অবস্থান করছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস উপস্থাপন করব। আমি প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আহ্বান জানাবো, তোমরা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবে, কারণ একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে। তোমার পড়াশোনার মান যত ভালো হবে, তোমার পরীক্ষার মানও তত ভালো হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রতিটি সময়কে কাজে লাগাবে এবং একটি ভালো ফলাফল অর্জন করার জন্য সচেষ্ট থাকবে। আজকে আমরা ক্লাস শুরু করি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সামগ্রীর সাথে পরিচিতি লাভ করবে এবং এদের ব্যবহার উল্লেখ করতে পারবে। ল্যাবরেটরিতে বিভিন্ন নিরাপত্তা সামগ্রীর পরিচয় লাভ করব এবং এদের ব্যবহারের কৌশল শিখব। তাহলে আমরা সামনের দিকে যাই। প্রথমে আসি আমরা ঝর্ণা। ল্যাবরেটরিতে সুবিধাজনক স্থানে একাধিক ঝর্ণা থাকা বাঞ্ছনীয়। শরীরের কোনো স্থানে এসিড পড়লে বা অন্য কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান শরীরের চামড়ার উপর পড়লে সাথে সাথে কাল বিলম্ব না করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে চাবি খুল দিয়ে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। তোমরা পাশের চিত্রের মাধ্যমে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছো কিভাবে ঝর্ণা ব্যবহার করতে হবে। এই চিত্রের সাহায্যে তোমরা বিষয়টি আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এবার আসলে আমরা সামনের দিকে যাই। এবার খেয়াল করে সেফটি গ্লাস। এই ধরনের গ্লাসের সাথে আমরা আগেও পরিচিত হয়েছি। ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করার সময় অসাবধানতার কারণে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান, এমনকি তীব্র অ্যাসিড বা ক্ষার ছিটকে গিয়ে চোখ মুখে পড়তে পারে। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে, অনেক ক্ষেত্রে চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। চোখে সেফটি গ্লাস থাকলে এরূপ দুর্ঘটনা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তোমরা পাশের চিত্রে সেফটি গ্লাসের ভিডিও দেখতে পাচ্ছ। এভাবে সেফটি গ্লাস পরিধান করতে হবে। এবার আমরা সামনের দিকে যাই। এবার খেয়াল করো আই ক্যাপ। আই মানে হচ্ছে, তোমরা বুঝতে পারছো, চোখ, ক্যাপ মানে টুপি, অর্থাৎ এখানে চোখের এক বিশেষ ধরনের টুপির কথা বলা হচ্ছে। চোখে কোনো রাসায়নিক দ্রব্য লাগলে পানি দ্বারা আমরা চোখকে ভালো করে ধুয়ে নেব। এরপরে আই ক্যাপের মধ্যে পাতিত পানি নিব। আমরা পাতিত পানি নিয়ে চোখের পর্দাকে একটু সরিয়ে আমরা এই আই ক্যাপটা পরিয়ে দিব এবং 4-5 মিনিট পর পর এই আই ক্যাপের পানি অপসারণ করবো, করে আবার পানি ভরে আবার আই ক্যাপ পরিয়ে দেব। এবার আসি আমরা অগ্নি নির্বাপক ব্যবস্থা। ল্যাবরেটরিতে সুরক্ষার জন্য পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা অবশ্যই রাখা প্রয়োজন। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার প্রয়োজনীয়তা দেখা দিলে নিম্নোক্ত সাধারণ বিধিগুলি মনে রাখবে। 1. অগ্নি নির্বাপকের শীর্ষের পিনটি খুলে নাও। 2. হাতল বা হ্যান্ডেলে চাপ দাও।
3 আগুনের উৎপত্তি স্থলের ভিতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে স্প্রে করতে হবে। আগুন নেভানো হয়ে গেলে অগ্নিরত স্থানটি ধুয়ে ফেলতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে অগ্নি নির্বাপক থেকে কোনো মানুষকে স্প্রে করা যাবে না। এখানে আমাদের যদি আগুন লাগে তাহলে আগুন নেভানোর অনেক ধরনের ব্যবস্থাই আছে, তবে যদি আমাদের আগুন নেভানোর জন্য যেই যন্ত্র, এই যন্ত্রটি যদি আমাদের ব্যবহার করতেই হয় তাহলে এখানে খেয়াল রাখতে হবে, এখানে শীর্ষে একটি পিন আছে, সেই পিনটি খুলতে হবে। এরপরে হ্যান্ডেলে চাপ দিলে এই ভিতর থেকে গ্যাস বের হবে। এই গ্যাসের কারণে আগুন নিভে যাবে। এখান থেকে যে গ্যাসটি বের হবে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সুতরাং এই গ্যাসটি কোনো অবস্থাতেই মানুষের গায়ে স্প্রে করা যাবে না, কারণ আগুন নিভানোর জন্য তুমি যদি কোনো মানুষের গায়ে এটিকে স্প্রে করো তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি তার মুখে নাকে স্প্রে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে দম বন্ধ হয়ে মারা যেতে পারে। এই জন্য কোনো অবস্থাতেই এই গ্যাস মানুষের শরীরে স্প্রে করা যাবে না। বুঝতে পেরেছ আশা করি। নিরাপত্তা শাওয়ার ও আইওয়াশ শাওয়ার। একটি আদর্শ মানের ল্যাবরেটরিতে আইওয়াশ শাওয়ার থাকা একান্ত প্রয়োজন। চোখ বা মুখের কোনো অংশে অ্যাসিড বা বিষাক্ত কোনো রাসায়নিক উপাদান ছিটকে পড়লে সবার আগে নিরাপত্তা শাওয়ার ব্যবহার করা হয়। আইওয়াশ শাওয়ারের সাহায্যে অনবরত পানির প্রবাহ মুখে চোখ মুখে দিতে হবে। সিঙ্ক। ল্যাবরেটরিতে কাজ করার সময় সিঙ্ক থাকা অতি প্রয়োজন। বিভিন্ন গ্লাস সামগ্রী কোনো কারণে ভেঙে গেলে সিঙ্কে ফেলে দিতে হবে। তাছাড়া বিভিন্ন গ্লাস সামগ্রীকে দ্রুত করার প্রয়োজন হয়। হাতের কোথাও অ্যাসিড পড়লে সিঙ্কের উপর হাত রেখে অতিরিক্ত পানি দিয়ে ধুয়ে নিতে হয়। অগ্নি সংকেত বা ঘন্টা। ল্যাবরেটরির ছাত্রছাত্রী, শিক্ষক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাবরেটরি নিরাপত্তার জন্য অগ্নি সংকেত ঘন্টা ব্যবস্থা থাকা জরুরি। অর্থাৎ এই ধরনের ঘন্টার সাহায্যে সবাইকে সতর্ক করে দেওয়া হয় যদি আগুন লাগে। বালি ভর্তি বালতি। ল্যাবরেটরিতে বালি ভর্তি বালতি থাকা একান্ত প্রয়োজন। হঠাৎ আগুন লাগলে খুব দ্রুত বালি ভর্তি বালতি থেকে বালি নিয়ে আগুনে ছিটিয়ে দিতে হয়, এতে আগুন নিভে যাবে। বুঝতে পেরেছ আশা করি। জরুরি ফোন নাম্বার। দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত হাসপাতাল বা ফায়ার সার্ভিস অফিসে জানানো যায় তাই হাতের কাছে জরুরি ফোন নম্বর রাখা প্রয়োজন। ফার্স্ট এড বক্স। বের হওয়ার দরজার পাশে এটি রাখা উচিত যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত বের হওয়ার সময় ফার্স্ট এড নিতে পারে। ফার্স্ট এড সম্বন্ধে আমরা পড়ব বিস্তারিত সামনে, তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানবে। জরুরি বহির্গমন দরজা। জরুরি মুহূর্তে যাতে দ্রুত বের হওয়া যায় সেজন্য দুটি বহির্গমন পথ থাকবে। জরুরি আন্তঃযোগাযোগের ফোন। কোনো দুর্ঘটনায় বড় কোনো বিপদ যাতে না ঘটে সেজন্য বহির্গমনের দরজার পাশে একটি ইন্টারকম থাকা উচিত যাতে সরাসরি প্রতিষ্ঠানের সেফটি গার্ড রুমের সাথে যোগাযোগ করা যায়। তোমরা পাশে একটি ইন্টারকমের চিত্র দেখতে পাচ্ছ। এই ধরনের ফোন দিয়ে আমরা সেফটি গার্ড রুমের সাথে যোগাযোগ করতে পারবো যদি জরুরি প্রয়োজন হয়।
ফিউম হুড। ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা করার সময় বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি ও মারাত্মক গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি উৎপন্ন হয়। এসব গ্যাসের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য ল্যাবরেটরিতে ফিউম হুডের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ফিউম হুড যদি থাকে তাহলে এই সমস্ত বিষাক্ত এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন গ্যাসকে আমরা যদি এই ফিউম হুডের মধ্যে রাখি তাহলে এখান থেকে উৎপন্ন গ্যাস এই ফিউম হুডের ভিতর দিয়ে উপর দিয়ে চলে যাবে, যার ফলে আমরা আর ক্ষতিগ্রস্ত হব না। এই ধরনের ফিউম হুডের সাথে তোমরা আগেও পরিচিত হয়েছো, আমি এই সম্পর্কে তোমাদের আগেও বিস্তারিত পড়িয়েছি। ব্ল্যাঙ্কেট বা অগ্নিকম্বল। ল্যাবরেটরিতে একাধিক ব্ল্যাঙ্কেট থাকা বাঞ্ছনীয়। দুর্ঘটনাবশত জামা কাপড় বা চুলে আগুন ধরে গেলে দৌড়াদৌড়ি না করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর শিক্ষক বা সহপাঠী ব্ল্যাঙ্কেট এনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে জড়িয়ে ধরে মেঝেতে শুইয়ে দেবে। ব্ল্যাঙ্কেটকে ল্যাবরেটরি দেওয়ালে ব্ল্যাঙ্ক বক্সে এমনভাবে রাখতে হবে যাতে করে প্রয়োজনের সময় অতি সহজে একে ব্যবহার করা যায়। তোমরা পাশের চিত্রে লক্ষ্য করছো কিভাবে ব্ল্যাঙ্কেটকে ব্যবহার করতে হয়। সেফটি গ্লাভস। ল্যাবরেটরিতে সেফটি গ্লাভসের পর্যাপ্ত সরবরাহ থাকতে হবে। অনেক রাসায়নিক উপাদান আছে যা শুধু বিষাক্তই নয়, দীর্ঘমেয়াদী শরীরের জন্য ক্ষতিকারক। এই জন্য সেফটি গ্লাভস পরতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গলময় জীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।